রাধে রাধে, শুভ সকাল, সুপ্রভাত। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। রাতের বেলা তো সেই ঝড় বৃষ্টি হয়েছে। রাতে এতটা ভয় লাগছিল, এত ঝড় বাতাস আর এত মেঘে গর্জন করছিল। সকালবেলা কিছু কাম করিনি, এই যে বাসন টাসন এখনো আছে। ঝাড়ু, শুধু উঠানটা ঝাড়ু লাগিয়ে দরজায় জল দিয়ে আসলাম, আর ঘর ঠর এখনো ঝাড়ু লাগাইনি। আগে চা বসিয়ে দিয়েছি, ওপেনটা মুছে টেছে চাটা বসিয়ে দিয়েছি, কারণ তারপরে গিয়ে বাদ বাকি কাজ কামগুলি শুরু করব। ঠান্ডা ঠান্ডা ছিল তো, ঘুমের নেশা এখনো, ইচ্ছা করছে আবার গিয়ে শুয়ে পড়ি, কিন্তু কিন্তু শুলে তো হবে না, কাজ কামগুলি তো করতে হবে। একটু আদা দিয়ে তাই বসিয়ে দিয়েছি চা। দেখো চুলের অবস্থা, চুল চুল নেই বললে চলে। রাতের বেলা তেল দিচ্ছি, সকালবেলা আবার ধুয়ে দিচ্ছি, নাহলে এরকম একদম ফাঁকা হয়ে গেছে। যদি সকালবেলা শ্যাম্পু না করি না, তাহলে পর মাথাটা আঁচড়াইলে পর পুরো ফাঁকাটা দেখা যায় মাথায়, এত খারাপ লাগে। চুল না থাকলে বেটি মানুষের কেমন লাগে, কিন্তু কি করব, না থাকলে আর। কালকে দিয়েছিলাম আম সপ্ত, এই যে দুপুরের পরে। এগুলো কিন্তু চিনি না, এমনি সাদা সাদা। স্নান দান করে পূজা দিয়ে চলে আসলাম। ওই যে সকালে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম, সেগুলি এখন গুছিয়ে রাখছি। হ্যালো, সত্যি কথা বলতে ভিডিও করার সময় হয় না, তবুও শখের জন্য ভিডিও করি। আর যে কয়জনই দেখো একটু লাইক কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো কে দেখেছো না দেখেছো। প্লিজ, আমার মনে হয় তোমাদের লাইক কমেন্ট দেখলে আমার একটু ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ করছি, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর একটা করে কমেন্ট অবশ্যই লিখবে, যে কয়জনই দেখো, যেই দেখো না কেন। আমরা কে কোথায় থাকি কেউ তো জানি না, চিনি না। শুধু ভিডিওর মাধ্যমে যদি একটা করে কমেন্ট করো, তাহলে একটু আর তুমি একটা কমেন্ট করবে, আমি একটা রিপ্লাই করব, আমি একটা কমেন্ট করব, তুমি একটা রিপ্লাই করবে। এমনভাবেই তো সবাইকে জানা পৌঁছানো হবে। এগুলি সব স্নান করার আগেই কেটে বেছে ধুয়ে ঠুয়ে নিয়ে এসে রেখেছিলাম, আর এখনে ভাজাটা করে নেবো। আর আমার ছোট ছেলেকে বললাম পাশ থেকে যেতে নারকেল আনতে। আমি গেছিলাম এদিকে টোকানগুলি খুঁজে আসলাম, সামনে দোকানে খুঁজে আসলাম, কোথাও নেই নারকেল। 3-4টে দোকান আছে সামনে, একটাও দোকানে নারকেল নেই। ছেলেকে পাঠিয়েছি, ওই যে নিয়ে চলেও আসছে। সকালবেলা একটা পেঁপে খাই। কত নিয়েছে? 50 টাকা দিয়েছো, 10 টাকা 10 টাকা পেয়েছে, 40 টাকা নিল। বাবা গো,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। এর চামচটা ওই আর একটা নতুন ডাব্বা বানাইছি, সেই ডাব্বায় চামচটা আর একটা ডাব্বা বানিয়েছি, সেই ডাব্বাটা চামচটা আর এটা এমনি রেখে দিয়েছিলাম, তো সেটা আর বাইর করলাম না, এটা দিয়ে ঢেলে নিয়েছি চামচ ছাড়া। আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য এই সারা দোকানে তো নারকেল খুঁজে খুঁজে আর পাচ্ছিলাম না। তারপরে ছেলে গিয়ে সেন্টারেও নাই, এই রাস্তার সাইডেই মেন রোডের পাশে, মেন রোডে পাঠাইতেও আমার ভয় করছিল, তাই সাইডের থেকে যেতে বলছিলাম ওকে, গিয়ে ও নারকেলটা নিয়ে আসলো। তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, জিরা, আর এখানে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি পুরোটা। এখানে একটা মশলা বানিয়ে রাখছি, ওই যে দই দিয়ে, তারপরে জিরা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত দিয়ে একটা মশলা করে রাখছি, একটা মশলা করে রাখছিলাম। বাটিতে অনেকটা লেগে আছে, এগুলি হালকা একটু জল দিয়ে ধুয়ে বাটিতে ওটা দিয়ে নারকেলের দুধটা বের করে নেব। মালাইকারিটা তো একদম মাখা মাখা হয়, কিন্তু আমি একটু বেশি গ্রেভি না রাখলে আমার ছেলেরা তো শুধু চিংড়ি মাছ দিয়ে আমরা মুছে মুছে খেতে পারবো, ওরা তো আর ওরকম খাবে না, তাই একটু কম হয়ে যাবে ওই নারকেলের দুধে। আমি প্যাকেটের দুধ নিয়ে আসছি, সেই প্যাকেটের দুধটা একটু দিয়ে দিলাম। চার পাঁচটা কাজু, সরষা আর কাঁচা লঙ্কা দুইটা বেটে দিয়ে দিলাম। এইমাত্র মনে পড়লো কালকে তো মঙ্গলবার, তাই আবার যে কয়টা ছিল ঢেলে দিলাম। আর যদি ভাজা খায় ওর বাবা খাবে, এই যে 4-5 পিস আছে। এই যে আমার সবজিটা রান্না কমপ্লিট। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এই সঙ্গে সঙ্গে এই যে তেলাপিয়া মাছটা যে রেখেছিলাম সেই মাছটাও ভাজা করে নেব। দাঁড়া দিচ্ছি, এই যে ভাত ভরা হয়ে গেছে।